তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি, যেটা কলকা ডিজাইন। কলকাটা চন্দন কালার দিয়ে আমি ডিজাইন করা হয়ে গেছে। তারপর আজকে একটু ভাবলাম একটু অন্যরকম করে ডিজাইন করি, যেটা হচ্ছে একটু লাল কালার দেওয়ার চেষ্টা করলাম। তো লাল কালারটা অতটা ফুটে উঠতে পারছে না, তবুও আমি আজকে একটু দিয়ে দেখলাম কেমন লাগে। চলো, দিয়েই ফেলেছি, যখন দিয়েই দিয়েছি, তো আশা করি তোমাদের ডিজাইনটা ভালো লাগবে। তো আমার অনেক দিনই হলো আমার ভিডিও ছাড়া হয়নি কোনো একটা কারণবশত। তো আমি বলেছিলাম যে আমি একটা অন্য জায়গায় মানে কারখানায় কাজ করি, যেখানে সময়টা বেশিরভাগই চলে যায়, এটা হলো একটা কারণ। তো তবুও আমি চেষ্টা করি যে আমি তোমাদের কিছু দেখানোর। তো আজ শুধু যে কলকা ডিজাইন দেখাবো আগামী দিনে তা নয়, যে যে হাতের কাজগুলো ভালো লাগে আমাকে, যেগুলো আমি করতে ভালোবাসি হাতের কাজ, সেগুলোই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তো আশা করি তোমাদের ভালোই লাগবে। তো শোনো, আমাদের এখানে মেলা চলছে, হ্যাঁ? তো শক্তিগড় উৎসব, বর্ষুল উৎসব এগুলো চলছে। তো তোমাদের ওখানে এলাকায় নিশ্চয়ই মেলা শুরু হয়ে গেছে, মানে এই সময়টাও মেলার সময় শুরু হয়ে গেছে। তো তোমরা আমার মতো কে কে মেলা দেখতে ভালোবাসো বলো? আর মেলায় ঢুকেই তোমরা কি কি খেতে বা দেখতে ভালোবাসো? তো যেটা আমি ভালোবাসি, মেলায় ঢুকেই আমি প্রথমে ফুচকার দোকান খুঁজি, যে ফুচকার দোকান কোথায় গেল। তো ফুচকার দোকান, ফুচকা খাওয়া হয়ে যায়, তারপরেই খাই পাঁশকুড়ার চপ। পাঁশকুড়ার চপও খাওয়া হয়ে গেল। তারপরে খাবারের চিন্তা ভাবনাটা পরে করি। তারপর আমি খুঁজি বেলুন ফাটানো, যেটা বন্দুক দিয়ে বেলুন ফাটাই, দিয়ে তো গিফট পাওয়া যায়, ঠিক আছে? তো সেইটা করি। সেইটা যখন হয়ে যায়, মানে সেটাও হয়ে যাওয়ার পর আমি তখন আবার যেটা খুঁজি সেটা হচ্ছে আমার কানের দুল, মানে কানের দুলের দোকান। কানের দুল যে খুব দামি হতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু দেখতে যেন সুন্দর হয়, সেটা কম দামেরই হোক, কিন্তু দেখতে যেন সুন্দর হয়। গলার হার আমি অতটা পছন্দ করি না, তাই গলার হারের দিকে নজরও যায় না। তো কানের দুল ভালো লাগে, কানের দুল কিনে নিই। তো কানের দুল যখন কেনা হয়ে গেল, তারপর ভাবি যে কোন খেলনাটা চাপবো। যেমন ব্রেক ড্যান্স, ব্রেক ড্যান্সটা আমার দারুণ লাগে। আগে যেন প্রচুর ভয় লাগতো, কিন্তু এখন আর এতটাও ভয় লাগে না, এখন ভালোই লাগে চাপতে। নেমে গিয়ে আবার ব্রেক ড্যান্স চাপা হয়ে গেলো, নেমে গিয়ে আমি আবার চাপি, তো এরকমই ভালো লাগে। আর নাগরদোল্লা এখন অতটা চাপি না, খুব রিস্কের। এখন আমি দেখেছি প্রায় সময় অ্যাক্সিডেন্ট ঘটে নাগরদোলনাতে, ওই জন্য নাগরদোলনাটাকে আমি অ্যাভয়েডই করেছি। তো যাই হোক, আমার হাতে কাজটা কেমন লাগলো তোমরা বলবে। তো আশা করি তোমাদের সঙ্গে আবার পরবর্তীকালে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আপাতত এই ডিজাইনটা কেমন হয়েছে সেটা তোমরা জানিও। আর তোমরা সকলেই ভালো থেকো, শীতটাকে আনন্দ করো, মেলাও উপভোগ করো। নমস্কার।